প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভারত বাংলাদেশ সম্পর্ক, ভারত আওয়ামী লীগ সম্পর্ক, ভারত বিএনপি সম্পর্ক, ভারত জামাত সম্পর্ক, ভারত জাতীয় পার্টি সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলতে চাই। ভারত আসলে সত্যিকার অর্থে কাকে পছন্দ করে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। হ্যাঁ, সবাই বলেন যে ভারতের সাথে আওয়ামী লীগের খুব ভালো সম্পর্ক, বা ভারত চায় আওয়ামী লীগ যেন ক্ষমতায় থাকে। কিভাবে চায়, কিভাবে আমরা বুঝবো যে ভারত আওয়ামী লীগকে পছন্দ করে? কেউ কেউ বলেন যে ভারত জামাতকেও পছন্দ করে, ভারত বিএনপিকেও পছন্দ করে, আর আওয়ামী লীগকে যে ভারত পছন্দ করে এটা আমরা তো কোনোভাবে কোনো আচার আচরণে বুঝতে পারি না। বলা হয় 2000 সালে সম্ভবত বিল ক্লিন্টন যখন বাংলাদেশে আসেন, তখন ওই যে ভারতের সাথে গ্যাস চুক্তির একটা বিষয় ক্লিন্টন কিন্তু উপস্থাপন করেছিলেন, যে শেখ হাসিনা সরকার তখন রাজি হননি 2000 সালে। এবং বলা হয় যে ভারত 2001 সালে বিএনপি ক্ষমতায় আসে, ভারত চায়নি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, ভারত মাইন্ড করেছে। আচ্ছা, আবার আপনারা কেউ কোনো আচার আচরণে আমরা বুঝতে পেরেছি ভারত আওয়ামী লীগকে ভীষণভাবে পছন্দ করে, অসাম্প্রদায়িক রাজনীতি করা আওয়ামী লীগকেই পছন্দ করে, এটা আমরা বুঝতে পারি না কি কারণে। আমরা একটা কথা বলি, 2024 সালে যে আন্দোলনটি হয়েছে, এটাও জনশ্রুতি আছে যে সেই আন্দোলনে ভারতেরও সমর্থন ছিল। ভারতও চেয়েছে যে আওয়ামী লীগ সরকারের যেন পতন হয়। ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক খারাপ যাচ্ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ বা তৎকালীন সরকার শেখ হাসিনা সরকার চীন অভিমুখী হয়ে গেছিলেন, চীন সফর করেছিলেন তিনি, এবং ভারত সেটা পছন্দ করে নাই। এটা জনশ্রুতি আছে, আমরা বুঝি, আমরা জানি, আমরা দেখেছি। তাহলে আমাদের চীনমুখী হতে হবে কেন? কি কারণ? ভারত থাকতে, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সমর্থন করেছে, সহযোগিতা করেছে, অসাম্প্রদায়িক রাজনীতি তারা চায়, কিন্তু আমাদেরকে চীনমুখী হতে হবে কেন? আমরা কেন ভারতমুখী থাকতে পারি না? ভারত কেন আমাদের দিকে সেই সাহায্য সহযোগিতার হাত বাড়ায় না? ভারত কি কোনোদিন পরিষ্কারভাবে বলছে যে আওয়ামী লীগের সমর্থক, ভারত আওয়ামী লীগকে পছন্দ করে? ভারত সবসময় একটা কথা বলে থাকে, যেই দলই ক্ষমতায় আসুক আমরা তো তার সাথে আছি, এবং অন্য দল ক্ষমতায় আসলে যে ভারতের জন্য ভালো হবে না এটা ভারত কিন্তু প্রকাশ করে না। তারা চায় জামাতে ইসলামও ক্ষমতায় আসুক প্রয়োজনে, এটা তো সম্ভব না। জামাতে ইসলাম তো অসাম্প্রদায়িক রাজনীতি করে না। ভারত চায় বিএনপি আসার পর ভারত যে খুশি হয়েছে এবার, সেটাও আমরা দেখেছি, ভারত মহা খুশি। তাহলে ভারত কি চায়? আবার কেউ কেউ বলে যে বিএনপি ক্ষমতায় আসার পরে ভারত কিন্তু ভালো ব্যবসা করতে পারে তাদের সাথে। জামাত ক্ষমতায় আসলো নাকি হিন্দু সম্প্রদায় বাংলাদেশে ভালো থাকবে, এটাও ভারত মনে করে। জামাত একটা জঙ্গি সংগঠন, জামাত একটা সাম্প্রদায়িক সংগঠন। ভারত কিভাবে চাইতে পারে জামাত আসলে জামাতের সাথে ভালো কাজ করবে? এটা কিভাবে হয়? তার মানে কোনো আচার আচরণে আমরা কি বুঝেছি ভারতের সাথে আওয়ামী লীগের একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল? শেখ হাসিনা সরকার কিছু সুযোগ সুবিধা ভারত থেকে আদায় করার চেষ্টা করেছে। কোনো আচার আচরণের কিছু কোনো ক্ষেত্রে বলা হয় যে ভারত ইচ্ছাকৃতভাবে বন্যার পানি ছেড়ে দেয় বিভিন্ন কারণে, বিভিন্ন সময়ে। এবং ভারতের সাথে তিস্তা প্রকল্প, তিস্তার পানি বন্টন নিয়ে যেসব সমস্যা আছে, এইসব সমস্যার সমাধান করে ফেললে আমাদের আমেরিকামুখীও হতে হয় না, চীনমুখীও হতে হয় না, আমরা ভারতমুখী। ভারত যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আর বাংলাদেশের ভিতর থেকে ভারতকে এত হুমকি দেয়া হয়, ভারত কোনো কথা বলে, কোনো রিয়াকশন দেখায় না। এক্সাম্পল হচ্ছে ইউনূস সরকারের সময়। ইউনূস সাহেব নিজেই তো বলেছেন 7 সিস্টার খেয়ে ফেলবে, এবং 7 সিস্টার খেয়ে ফেলার ব্যাপারে প্রাক্তন সেনা অফিসার যারা, তাদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তারা পুরো কলকাতা দখল করবে, পশ্চিমবঙ্গ দখলে নিয়ে নেবে, তারপর 7 সিস্টার খেয়ে ফেলবে, এসব কথা তো বলেছে, কিন্তু ভারতের কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি। ইউনূস সাহেব আচার আচরণে, কথাবার্তায় ভারতকে এত ছোট করে কথা বলেছে, এবং ভারত বিরোধী সেন্টিমেন্ট বাংলাদেশে এত বেশি, ভারতকে তো কোনো কথা বলতে আমরা শুনিনি। ভারত কি সবার সাথে আছে? ভারত তো আওয়ামী লীগের পক্ষ কখনো নিয়েছে বলে দৃশ্যমান মনে হয়নি। আচ্ছা, বাংলাদেশে ভারতের ব্যবসা বাণিজ্য আছে, ঠিক আছে, বাংলাদেশের সাথে যদি ব্যবসা বাণিজ্য না হয়, ভারত পৃথিবীর সব দেশেই ব্যবসা বাণিজ্য করতে পারে।
কিন্তু বাংলাদেশে কেন? বাংলাদেশ যেহেতু আমাদের দেশ থেকে ভারতকে এত ধিক্কার জানানো হয়েছে, ভারত একটা শব্দ কূটনৈতিকভাবে যদি উচ্চারণ করত যে আমরা এগুলা পছন্দ করছি না, ইউনূস সরকারের মিনিমাম সমালোচনা করতে পারেনি ভারত। ভারত যে আওয়ামী লীগকে সমর্থন করে সেটা কোনো আচরণে আমি অন্তত বুঝি নেই, অনেকেই বুঝেন নাই। পরিষ্কারভাবে ভারতকে বলতে হবে যে আমরা অসাম্প্রদায়িক একটা রাজনীতি বাংলাদেশে চাই। আপনি জামাতকে কিভাবে পছন্দ করেন? আমাদের দেশের ভিতরে তো সেই কথাও আছে। ভারত এই যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে জামাতও তো ক্ষমতায় আসতে যাচ্ছিল, আমেরিকাও পছন্দ করে, ভারতও পছন্দ করে জামাতকে। কিভাবে আমেরিকা জামাতকে পছন্দ করে, কিভাবে ভারত আওয়ামী লীগ জামাতকে পছন্দ করে, এবং তাদের মধ্য থেকে কোনো নেতিবাচক কথাও শুনি না জামাতের ব্যাপারে। আশ্চর্যের ব্যাপার এটা। জামাত যে একটা সাম্প্রদায়িক দল সে বিষয়ে কোনো নেতিবাচক কথা ভারত থেকে কেউ কোনোদিন শুনেছেন? ভারতের সাথেও, জামাতের সাথেও ভারতের নেতারা যোগাযোগ করে। এটা কিভাবে সম্ভব? আপনি জামাতকে এনে যদি বাংলাদেশের সাথে ব্যবসা করতে চান, এটা কিভাবে সম্ভব? বাংলাদেশে আপনার ব্যবসা না করলে কি হয়? ভারতের সাথে বাংলাদেশের ব্যবসা, ভারতেরও ব্যবসা বাণিজ্য হয়, বাংলাদেশের সুবিধা বেশি, আমরা বেশি সুবিধা পাই, এটা আমাদের উচিত। কিন্তু তারপরেও এত ভারত বিরোধী সেন্টিমেন্ট, হিন্দুত্ব বিরোধী সেন্টিমেন্ট বাংলাদেশে। ভারতকে তো কোনো প্রতিক্রিয়া দেখাইতে আমরা দেখি না রাষ্ট্রীয়ভাবে। এটা হচ্ছে দুঃখের বিষয়। কাজেই ভারত আওয়ামী লীগ পছন্দ করে, ভারত চায় আওয়ামী লীগ থাকুক, ভারত আওয়ামী লীগকে রাখতে চায়। কোন আচার আচরণে বুঝেছেন কেউ? কোনো প্রমাণ আছে? আহামরি কোনো প্রমাণ আছে? বাংলাদেশের ভিতরে যে জঙ্গিবাদের উত্থান, আওয়ামী লীগ সরকার থাকতে ভারত উপকৃত হয়, ভারত সেগুলো কন্ট্রোল করার চেষ্টা করে। বাংলাদেশে এত জঙ্গিবাদ, এত জঙ্গিবাদী আলোচনা হয়েছে ইউনূসের 18 মাস, তো ভারত তো একটা প্রতিক্রিয়া যায়নি। ভারত তো কখনো বলেনি যে আমরা এগুলো চাই না, আমরা এগুলো পছন্দ করি না। কখনো বলেছে? কেউ শুনেছেন? শুনি নাই। বর্ডারে যেসব সমস্যা হয় সেসব সমস্যার ব্যাপারে ভারত কখনো কথা বলে নাই, সেটা তো বলে নাই, সেটা তো আমরা শুনি নেই। তাহলে কিভাবে বুঝবো যে ভারত আওয়ামী লীগকে পছন্দ করে, ভারত বিএনপিকে পছন্দ করে না, অথবা জামাতকে পছন্দ করে না? সেটা তো আমরা দেখি নেই। আমি সেটাই বলতে চাই, ভারতকে একটা নির্দিষ্ট দলকে বেছে নিতে হবে, বা একটা অসাম্প্রদায়িক কাজ যারা করে তাদের পক্ষে বলতে হবে, সেটা তো আমরা কখনো শুনি নাই। কাজেই আমি যেটা বলতে চাই, ভারত যে আওয়ামী লীগ, ভারত হেফাজতকেও পছন্দ করে। অনেক সাম্প্রদায়িক নেতা তারা ভারত সফর করেছেন, ভারতে গিয়েছেন। সো যেই কথাটি বলতে চাই, বর্ডারের নানান সমস্যা, পানি বন্টন সমস্যা, এগুলো আওয়ামী লীগ সরকার থাকতে তাহলে আপনারা করে ফেললেন না কেন? আওয়ামী লীগকে যদি সমর্থন করতেন। 2001 সালে যেটা আমরা শুনি যে গ্যাসের ব্যাপারে ক্লিন্টন কথা বলেছেন, বা বাংলাদেশ আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে বলছেন, প্রস্তাব দিয়েছেন ভারতকে গ্যাস দেওয়ার জন্য। শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের 50 বছরের মজুদ না থাকলে তিনি গ্যাস দেবেন না। এটা তো সত্য, এটা তো ভালো, দেশের স্বার্থে বলেছেন। ভারত তো এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল। কিন্তু ভারত বলা হয় যে আওয়ামী লীগকে তখন ভারত পছন্দ করে নাই, বিএনপি ক্ষমতায় চলে এসছে। তাহলে ভারত কি চায়? ভারতকে আওয়ামী লীগকে চায়? ভারতকে অসাম্প্রদায়িক কাউকে চায়? ভারতকে বাংলাদেশে একটা সুন্দর দেশ থাকুক, বাংলাদেশে জঙ্গিবাদের পতন হোক, সেটাকে চায়? কখনো আমরা তাদের আচার আচরণে দেখিনি। তারা জামাতকেও সমর্থন করে, তারা জঙ্গিবাদকেও সমর্থন করে, আচার আচরণে বোঝা যায়। যাক, সর্বশেষ কথা হলো, এই বর্ডারের যে নানান সমস্যা, এগুলো ভারত বাংলাদেশ মিলেই সমাধান করতে হবে। বাংলাদেশে হিন্দুত্ব বিরোধী যে এত প্রোপাগান্ডা, এত কথা, ভারত কোনো কথা বলেনি কখনো, যে কারণে বাংলাদেশে এগুলো চাঙ্গা দিয়ে উঠেছে। ভারতকে কথা বলতে হবে, একটা স্ট্যান্ড নিতে হবে যে আপনারা মিলেমিশে থাকুন, আমরা মিলেমিশে থাকি, ভারতেও মুসলমান আছে। সো কেউ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা আমাদের দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে যেহেতু হিন্দুত্ব বিরোধী এত কথা, কি গাজওয়ায় হিন্দ, ভারত দখল করে ফেলবে, ভারত ধ্বংস করে ফেলবে, ভারত তো একটা প্রতিক্রিয়া জানায়নি। জানানো উচিত ছিল যে তোমরা এগুলো স্টপ করো। কি বলো, ভারত এইভাবে দখল করবে, তোমরা কেন দখল করতে হবে তোমাদের? বলে নাই।
কাজে আমি যেটা বলতে চাই, ভারতও যে বাংলাদেশে কাকে পছন্দ করে, কোন দলকে পছন্দ করে, সেটার কোনো প্রমাণ নেই। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।